আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো যাই হোক, আজকে আপনারা সবাই যারা এক্সারসাইজ ক্লাসে আসছেন সবাইকে অশেষ ধন্যবাদ। আর যারা আসতেছেন তো তারা আমার এই ভিডিওটা পরে দেখে নিলেই ভালো হবে। তো যাই হোক, আমাদের এক্সারসাইজের টাইম আমাদের 2 ঘন্টা। 1 ঘন্টা হলো আপনাদের ডিসকাশন, আর আরেক ঘন্টা হলো এক্সারসাইজ। এই 2 ঘন্টা মিলাই আমাদের এক্সারসাইজের টাইম। তো যাই হোক, আমরা এই সেশনগুলো রান করি উইমেন্স ক্রিয়েশনের পক্ষ থেকে। উইমেন্স ক্রিয়েশনে অনেক মেম্বার আছেন যারা গ্রুপে সবসময় এক্সারসাইজ করেন, আর তাদের একটা গ্রুপ আলাদা। আর যারা রেগুলার মানে কোনো অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করে না, সমর্থন আমি উইমেন্স ক্রিয়েশন গ্রুপে জয়েন করাই। তো যাই হোক, আমাদের উইমেন্স ক্রিয়েশনে অনেক অ্যাক্টিভিটিসে হয়, যেমন এক্সারসাইজ, কফি মর্নিং, কুকিং, হেলদি ইটিং কুকিং সেশন আর এক্সারসাইজ। তো মানে এগুলা নিয়েই আমাদের মাম এন্ড চিলড্রেন অ্যাক্টিভিটিস। তো যাই হোক, সামনে আরও অনেকগুলো প্রোগ্রাম আসতেছে। আশা করি সবাই ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ দিকে ভালো থাকবেন যারা রেগুলার এখানে জয়েন করেন। আর আশা করি আপনারা, বিশেষ করে উইমেন্সদের কথা বলতেছি, যে বোনেরা আমাদের এখানে এক্সারসাইজ করতে আসেন, তারা মানে বুঝবেন যে এক্সারসাইজ কতটুকু ইম্পর্টেন্ট। আমাদের হেলদি ইটিং কুকিং সেশনে দেখানো হয় যে কিভাবে মানে একটা হেলদি কুক করে, হেলদি ইটিং করে আমরা কিভাবে সুস্থ থাকতে পারি। তো আমরা মনে করি যে একজন উমেন্স যদি একজন, মানে বিশেষ করে এইভাবে বলি কথাটা, যে একজন মা যদি মানে হেলদি কুক করে, একজন মা মানে বিশেষ করে আমরা মহিলারাই বেশিরভাগ আমরা রান্নায় অংশগ্রহণ করি। তো আমরা রান্না যখন করি তখন আমাদের ফ্যামিলিরা সবাই আমরা খেতে বসি। তো আমি মনে করি একজন মাকে সুস্থ থাকতে হলে, তো সেই জন্য সবারকে যদি একটা মা পরিবারের সবাইকে যদি সুস্থ রাখতে হয়, তাহলে মাকে আগে সুস্থ হতে হবে। তো সেই জন্য আমাদের মারা যারা আছেন তারা সবাই একটু যদি আপনারা এক্সারসাইজ ক্লাসে আসেন, নিজেকে শরীর ঠিক রাখেন, তাহলে আমার মনে হয় সুস্থ থাকবেন, আবার পরিবারকেও সময় দিতে পারবেন। আপনি নিজে যদি ভালো থাকেন, পরিবারকে সময় দিতে আপনার কোনো কষ্ট হবে না। তো সেই জন্য আমি বলবো যে প্রতিটা মার এক্সারসাইজ করা উচিত। আর রিসেন্ট না, আমরা সবসময় যখন আমরা ডাক্তারের শরণাপন্ন হই, তখন আমাদের ডাক্তাররা বলেন যে কোনো মেডিসিন তো দিতেই চায় না, তো ডাক্তাররা বলেন যে ডেইলি এক্সারসাইজ অ্যান্ড হেলদি ইটিং করো, তাহলে হয়তো বা তোমার ইমপ্রুভ হবে। তো এখন দেখা যাচ্ছে যে তাহলে আমাদের কি করা উচিত। তো আমি সেই ঘুরে ফিরে একটাই কথা বলবো যে আমাদের এক্সারসাইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এখন কথা হলো যে মারা যদি মনে করেন, একটা মা যদি ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ দিকে ভালো থাকে, তাহলে আমরা মনে করি যে পরিবারটা সুখী এবং সমৃদ্ধ হয়। তো এই জন্য আমার বোনদেরকে বলবো যে আমার বোনদের এখানে, আমরা বোনেরা যারা আসি এই এক্সারসাইজ ক্লাসে, এই এক্সারসাইজ ক্লাসে আপনিও আসেন এবং আপনার ফ্রেন্ড বন্ধু যারা আসছে, আপনার প্রতিবেশীকে সাথে করে নিয়ে আসেন, আমরা সবাই মিলে ভালো থাকবো। আরেকটি কথা হলো যে আমরা যদি শুধু খালি ওজন কমানোর জন্য, আমাদের একটা মেন্টালিটির মধ্যে সবসময় কাজ করে যে আমরা শুধু মানে ওজন কমানোর জন্য মনে হয় এক্সারসাইজ করা লাগবে। না, ওজন কমানোর জন্য এক্সারসাইজ করা লাগবে, সুস্থ থাকতে গেলেও আমাদের এক্সারসাইজ করা লাগবে। তো শুধু খালি ওজন কমানোর জন্য এটা যদি হয়, তাহলে এটা আবার একদিকে হয়ে গেল। এক্সারসাইজটা মানে সবার জন্য এক্সারসাইজ ভেরি ইম্পর্টেন্ট। তো যেমন আমি তো সবসময় বোনদের কথাই বলি, বাচ্চাদের কথা বলি, এখানে আমাদের ভাইদেরও এক্সারসাইজ করা ভেরি ইম্পর্টেন্ট। তো এখন আমি বলি, পুরো ফ্যামিলি যদি আমরা অ্যাক্টিভ থাকি, তাহলে দেখেন আমাদের কোনো রোগ আমাদের কাছে আসতে পারবে না। সেজন্য আমাদের সবসময় উচিত একটা মাকে সুস্থ রাখা। একজন মা যদি সুস্থ থাকে, পরিবারের সবাই এক্সারসাইজ করবে ঠিক মতো, খাওয়া দাওয়া করবে ঠিক মতো, সব দিকে ডিসিপ্লিন থাকবে, ডিসিপ্লিন মেনটেন করে চলবে। তো এই হলো কথা। তো আমি বলবো যে আমরা কিভাবে মেডিসিন ছাড়া
আমরা আমরা চলতে পারি, মেডিসিন ছাড়া যাতে আমরা চলতে পারি সেই জন্য। ওয়ালাইকুম আসসালাম আন্টি, কেমন আছেন? আচ্ছা আচ্ছা, বসেন, ম্যাটেনের সামনে বসেন। তো আমরা চাই যে মেডিসিন ছাড়া কিভাবে আমরা সুস্থ থাকবো। মেডিসিন ছাড়া আমরা সবসময় চাইবো যে মানে মেডিসিনটা যেন আমরা আমাদের ধারে কাছে যেন না আসতে পারে, যাতে আমাদের মেডিসিন খেতে না হয়। তো এই জন্য আমাদের হেলদি মানে হেলদি যেমন কুকিং করতে হবে, এমন তো ইটিংই করতে হবে। আমরা যেভাবে চেষ্টা করব যাতে আমরা তেল ছাড়া রান্না করব, তেল খাবো কিন্তু চেষ্টা করব যাতে আমরা তেল ছাড়া রান্না করার। হ্যাঁ, তেল দিয়েও খাওয়া যাবে, বাট একটু দেওয়ার সিস্টেমটা কিভাবে দিতে হয় সেই জন্যই আমি কুকিং ক্লাসটা আমি সবাই বলি যে আপনারা কুকিং ক্লাসে আসেন। তেলটা দেওয়ার নিয়ম কিন্তু একটু আমাদের আগের মতো করে চিন্তা করলে হবে না। তেল দেওয়ার চিন্তাটা আগের মতো করলে হবে না। আমরা যারা এশিয়ান কালচারের মানুষ, আমরা কিন্তু খুব ভাজা পোড়া ভুনা খেতে পছন্দ করি। তো এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের ভাজা পোড়া খাওয়া বন্ধ করতে হবে। আমরা যে পরিমাণে আমরা তেল খাই, তেল খাওয়াটা ওইভাবে তেল খাওয়া চলবে না। যদি আমরা তেলটাকে ছাড়তে পারি, তেল দিয়ে যদি ডুবা তেলে ভাজেন কোনো কিছু, এগুলো কিন্তু আনহেলদি। তো সেই জন্য আমরা কিভাবে একটা মানে আমরা যদি তেলও ইউজ করি নাজমা আপা, আমরা যদি তেলও ইউজ করি, তা তেলটা কিভাবে ইউজ করতে হবে সেটারও কিন্তু সিস্টেমটা দেখানো হয় আমাদের কুকিং ক্লাসে। তেলটা খাবেন, কোনো সমস্যা নাই, তেলটাও শরীরের জন্য দরকার। কিন্তু একটা আছে না যে আমাদের যেইভাবে আমরা লাইফস্টাইল করে আসছি এইভাবে না। এখন আমাদের যে বর্তমান প্রজন্মে আমরা যেভাবে আমাদের লাইফস্টাইলের মাধ্যমে আমরা কিভাবে রান্না করব, রান্না শিখবো। রান্না তো পারবেন, সেম রান্নাই ঠিক আছে, খালি তেলটা কিভাবে ইউজ করবেন এটা একটু আমি গ্রুপে দিয়ে দিব, কিভাবে তেলটা ইউজ করবেন ওইটারই আমি একটা ক্লাস করাবো আপনাদের। তো অবশ্যই আসবেন। তো যাই হোক, আর বেশি তেল দিলে যে খাবার খুব মজা হয়, এই জিনিসটা কিন্তু আমাদের ছাড়তে হবে, আমাদের আগের নিয়মগুলা। তো যাই হোক, আমাদের তেল ছাড়া কিভাবে রান্না করে খাওয়া যায়। আর মানে কিছু ড্রিঙ্কস আছে এই সামার টাইমে। আজকে একটা ড্রিঙ্কস আমি দেখাইছি মানুষকে, যে মানে একটা হেলদি ড্রিঙ্কস। এই ড্রিঙ্কসটা আপনারা যদি খেতে পারেন তাহলে কিন্তু আপনাদের সব দিকে উপকার। তো আমি এটা আবার আরেক দিকে। তো আজকে আমাদের এক্সারসাইজ ক্লাসের জন্য যতটুকু কথা বলার দরকার আমি এক্সারসাইজ করার আগে কিছু কথা আমার বলতে হয় আপনাদেরকে সচেতন করানোর জন্য। তো আমরা শুধু খালি এক্সারসাইজ ক্লাসে আসেন, এটা কিন্তু দায়িত্ব। আমি একজন ট্রেনার হিসাবে আপনাদেরকে, এবং কিভাবে রান্না করতে হবে সেটাও কিন্তু মানে এক্সারসাইজ আর মানে হেলদি ইটিং কুকিং এটা কিন্তু একটার সাথে একটা রিলেটেড। সেই জন্য খালি এক্সারসাইজ করলে হবে না, আমাদের খাবারের অভ্যাসটাও মানে আমাদের চেঞ্জ করতে হবে। তাইলে একটার সাথে একটা রিলেটেড, দুইটাই কিন্তু মনে করেন দুইটা ভাই, বুঝছেন? দুইটা কিন্তু মানে যমজ দুই ভাই। কিন্তু দুইটা যদি আপনি এক্সারসাইজ করেন আর এদিকটা খাইতেছেন, কোনো লাভ হবে না, আর এদিকটা মনে করেন খাইতেছেন আর এক্সারসাইজ হেলদি খাবার খাইতেছেন, কিন্তু আপনি এক্সারসাইজ করতেছেন না। এটা কিন্তু করলে হবে না। আমি কি বলছি, এক্সারসাইজ করলে আপনার খাবারও মেনটেন করতে হবে, আবার খাবার মেনটেন করলে এক্সারসাইজও করতে হবে। দুইটাই কিন্তু সমান তালে করতে হবে। শুধু খালি আপনি এক্সারসাইজ করলেন আর এদিক দিয়ে আপনি আনহেলদি খাবার খাইলেন, এটা কিন্তু হবে না। দুইটাকে ব্যালেন্স রেখে চলতে হইব, বুঝতে পারছেন? তো সেই জন্য আপনারা তো মানে ভুলে যান, বাসায় গেলে মানে সব ভুলে যান। তো আজকে না তেল বেশি উঠাইছেন আপনি, কিন্তু তেল যদি বেশি পড়ে যায়, মনে করেন আপনি 3 চামচ দিয়ে রান্না করলেন, 4 চামচ পড়ে গেছে, 1 চামচ ফালাই দিলে এটার জন্য আপনি গরিব হয়ে যাবেন না। আপনি আলাদা করে বাটিতে রেখে দিবেন। পারলে 2 চামচ, আজকে মনে করেন আপনার খাবার অভ্যাস 5 চামচের, এরপরে আরেক চামচ কমাইবেন, দিনের পর দিন কমাইবেন, খালি এইভাবে করবেন। লেস করবেন, যত পারবেন লেস করবেন। জীবনে যা খাইছেন, অনেক সুস্বাদু খাবার খাইছেন, এবার একটু হেলদি লাইফস্টাইলের মাধ্যমে আপনারা একটু সবকিছু লেস করেন।
খাবার পুরো সঠিক খাবার খাবেন, সঠিক খাবার কারণ হেলদি খাবার খাবেন, এক্সারসাইজ করবেন। এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। আপনারা এক্সারসাইজ করবেন। আপনারা আমি কিন্তু এটা আমার লাভের জন্য বলতেছি না, এটা আপনারা আপনাদেরকে একজন আমি একজন কি বলবো, একজন কুকিং ইনস্ট্রাক্টর, আপনার এক্সারসাইজ ট্রেনার, সেই হিসাবে আমার একটা বললে আরেকটা বলতে হবে। এক্সারসাইজ কিন্তু তখন আপনারা বলবেন কি, ইয়াল্লা আমি তো খালি এক্সারসাইজই করি, কেন আমি আবার কি সমস্যা আছে আমার, তখন আবার একটু জিজ্ঞেস করি। সেই জন্য আমি দুইটাই একসাথে একদিনে দুইটা 10 মিনিট 20 মিনিট কথা বলে পরে আমি এক্সারসাইজ শুরু করি। তখন এক্সারসাইজটা করতে ভালো লাগে, মুড আসে। আর আপনি যদি ডাইরেক্ট এসে এক্সারসাইজে জয়েন করেন, এটা আপনার কোনো একটা ইন্টারেস্ট পাইলেন না। সেই জন্য আমার এক্সারসাইজ করার আগে আপনাদেরকে সচেতনমূলক কিছু কথা বলা লাগে। তো এই হলো কথা। আর যে ড্রিঙ্কসটা আমি আজকে দেখাইছি, হেলদি ড্রিঙ্কস, এই ড্রিঙ্কসটার ভিডিও আমি আমার আপনাদেরকে পার্সোনালভাবে পাঠাবো, গ্রুপেও দিয়ে দিব, এই আর কি। তো আজকে এই পর্যন্তই। আপনারা কি করবেন আপনারা, আজকে একটা সুখবর হলো, নাজমা আপা আজকে একটা সুখবর দিছে। নাজমা আপা, আপনি কয় মাস ধরে আপনি এক্সারসাইজ ক্লাসে আসতেছেন? রোজার আগে আপনি মনে হয় 4-5 মাস ধরে আসতেছেন নাকি? আপনি মেলা করছেন না মার্চে, তো মেলাতে আসলেন, তার আগে থেকে আসতেছেন মনে হয় 5-6 মাস হয়েছে, তাই না? 5-6 মাসে নাজমা আপার আগে কিন্তু আমি যখন তাকে নিজে হাতে ধরে এক্সারসাইজ করাইছি, তার শরীরটা কিন্তু অনেক শক্ত ছিল, একদম পা উঠাইতে পারতো না। আর নাজমা আপার শরীর অনেক শক্ত ছিল, পা উঠাইতে পারতো না, সঠিক মতো মানে হাতটা উঁচা করতে পারতো না। এখন সে পা উঁচা করতে পারে, আমি তার ইমপ্রুভটা দেখছি। এখন সে আজকে বললো, মনিয়াপা আমি তো 1 কেজি কমছি। আজকে একটা সুখবর না? তো এখন এই যে দেখেন, আমি জানি না নাজমা আপা, আপনি তো আমার ক্লাসে আসেন, আমার কিন্তু আমার কেন জানি মনে হয় কি জানেন, আপনার আমার আপন বোন, অথবা না জানি কেমন কত না জানি আপন। কেন জানেন? কারণ আমার কারণে আপনারা যদি এই যে 1 কেজি কমাইছেন না, এইটা শুনে কিন্তু আমার খুশি না, এটা কি বলবো না, আনন্দ না, কি মানে, এটা আমার একটা অ্যাচিভমেন্ট। আমার ক্লাসে এসে আপনাদের শরীরের জয়েন্টের ব্যথা কমে যায়, কনফিডেন্স লেভেল হাই হয়, আপনারা সাহস পান, একটা এক্সারসাইজ ক্লাসে আসেন, 2টা বন্ধুকে বলতে পারেন আমি এক্সারসাইজ করি, তাইলে কি হয়, যখন আপনি ওই যে এগুলো শুনলে আমার ভালো লাগে যে আমরা একটা এক্সারসাইজ ক্লাসে আসতেছি, একটা বোন ডেলি এক্সারসাইজ করে 2টা বোনকে নিয়ে আসছে, অনেক ধন্যবাদ। আর আপনি যদি আজকে বাইরে যেয়ে বলেন, আমি কয়টার সময় ঘুমাই, 2টার সময় রাত্রে ঘুমাই, কি করি সকালবেলা ওই 12টার সময় উঠি। এখন যদি একটা ভদ্র একটা মানুষের সাথে একটা মানে কিছু জানে না, ওই মানুষটার কাছে যদি বলেন যে আমি লেটে ঘুমাই, লেটে উঠি, আমি বড় সুন্দর সুন্দর জামা গায়ে দেই, আমি পোলাও মাংস খাই, এটা শুনে জানি কেমন জানি লাগবো। আপনি মানে এটা কি শুনে ভালো লাগবে? আপনি যদি শোনেন যে সেই মানুষটাকে যদি বলেন, এই দেখ আমি ডেইলি এক্সারসাইজ করি, টাইম মতো শুই, টাইম মতো খাই, টাইম মতো আমি ডিসিপ্লিন মেনটেন করে চলি, হেলদি লাইফ স্টাইল করি, এক কথায় হেলদি লাইফ স্টাইল করি, হ্যাঁ, ন্যাচারালকে আমি বিশ্বাস করি, তাহলে ওই মানুষটা কি করবে জানেন? একদিন আপনাকে দেখে জেলাস করবে। আর আপনি এই সোসাইটির মধ্যে আপনার একটা সুন্দর একটা পরিচয় বহন করে, ভালো করে যদি বলেন যে আমি আজকে দেখো আমি ইমপ্রুভ করতেছি, মনের মধ্যে কনফিডেন্স আসছে না, আমি সত্য কথা বলেন। আপনি যখন 1 কেজি কমছেন, এর 1 কেজি কমার আগে তখন আপনার মেন্টালিটি কেমন ছিল? কমে না কেন, কবে কমবে, আমি অসুস্থ হয়ে যাইতেছি, মনে হয়েছে না? এখন আপনি যখন ওজন কমাইছেন, 1 কেজি কমছেন, এখন আপনার কনফিডেন্স লেভেলটা বাড়ছে না? বলেন আপনি কেমন? এখন এইটা শুনে আমার তো ভালো লাগছে, এই জন্য আমার কাছে এটা খুশির খবর মনে হয়েছে। খুশির খবর মনে হয় আপনাদেরকে আমি একটা সবাইকে খুশির খবর দিছি। কেন দিছি? আপনাদের কি, আপনাদের আগ্রহ সৃষ্টি করার জন্য। আর আজকাল আমরা কি করি যে খুশির খবর হলে কি করি, 1 কেজি মিষ্টি লই আই, আর হেলদি খাবার। খুশির খবর দিলে কি কয়, পরীক্ষায় পাশ করলে আমরা মিষ্টি আনি, এগুলো না করে আমরা একটা হেলদি খাবার, একটা ভালো কিছু আমরা আয়োজন করতে পারি। তো এখন আমাদের এই সমস্ত ট্রেডিশন, এই সমস্ত কালচার আমাদের বাদ দিতে হবে। কিছু কালচার আছে ভুল, আমরা খুব ভুল পথে চলছি।
তো এই জন্য আমরা আমাদের শরীরের অবস্থা এরকম অসুস্থ, অল্প বয়সে মারা যাচ্ছি, আমরা অল্প বয়সে রোগে আক্রান্ত হইতেছি। 60 না হইতেই আমরা একদম পুরা অসুস্থ হয়ে যাইতেছি। তো তো যাই হোক, আজকে আমার নাজমা আপার জন্য অনেক মানে মানে কি বলবো, আমার ভিতর থেকে আমার ভালোবাসা, আদর, আর আমি দোয়া করি আপনি যেন সুস্থ থাকেন এবং আপনি সুস্থ থাইকা আপনার নাতি, আপনার মেয়ে, সবাই সবাই যেন সবাই নিয়ে আপনি লুক আফটার করতে পারেন। আর আমরা কিন্তু না, আমরা কি করি এখন, আমাদের লাইফস্টাইলটি এমন হয়ে গেছে, ডাইনিং টেবিল থেকে উঠাই দৌড়ে যায় সোফার মধ্যে বসে, সোফার থেকে যখন ঘুম আসে তারপর চলে যায় বেডে চলে যায় না, দৌড়ে যায় বেডে চলে যায়। আমরা কোনোভাবেই আমরা এক্সারসাইজ কষ্ট করতে রাজি না। কষ্ট করতে হবে আপা, কষ্ট করতে হবে। ভালোভাবে বাঁচতে গেলে, হেলদি লাইফস্টাইল করতে গেলে, নিজের গ্ল্যামার বাড়াইতে গেলে খুব কম, হ্যাঁ এক্সারসাইজ করবেন। 6 মাসে মনে হয় একদিন খাই না হাসপাতালের খাবার। আচ্ছা এখন আচ্ছা এখন আপনি এখন লেস করবেন, আগে থেকে খাবার লেস করবেন, খাবার লেস ঘুরতে যাবেন। আপনার হাজবেন্ডকেও বলবেন, আপনার হাজবেন্ডকেও বলবেন আপা আপনি খালি সুস্থ থাকলে হবে না, আপনার পুরা পরিবারকেও সুস্থ রাখতে হইব। তো সেই জন্য আপনি আমার এখান থেকে যতটুকু শুনে যান এটা পালন করার চেষ্টা করেন আপা। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্তই শেষ। আর সবার নাম কে আসছেন আপনার, কি নাম? নুরুন নাহার। নুরুন নাহার, সাথী ইসলাম, তাহেরা, বেগম, মিনা বেগম, মিনা। তো যাই হোক, আপনারা আসছেন, অনেক খুশি হয়েছি। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।